নমস্কার, শুরু করছি আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। সবসময় একটা কথাই বলতে ইচ্ছা করে যে শরীর যদি সুস্থ থাকে তাহলে মন সুস্থ থাকে, মন যদি সুস্থ থাকে তাহলে আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, কর্মক্ষমতা যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের উপার্জনও বৃদ্ধি পায়, আর আমাদের উপার্জন যদি বৃদ্ধি পায় তাহলে আমরা আমাদের পরিবারের সবাইকে ভালো রাখতে পারি। কাজেই সবার আগে প্রয়োজন হচ্ছে শারীরিক সুস্থতা, আর আপনারা যাতে সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন, সেই জন্যই কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন, শুধুমাত্র আপনাদের ভালো রাখার জন্যে। প্রতিটি পর্বে আপনারা জানেন ডাক্তারবাবুরা তাদের ব্যস্ততম সময় থেকে কিছুটা সময় আপনাদের জন্য দেন, সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে আসেন, বিভিন্ন ধরনের রোগ নিয়ে আলাপ আলোচনা করেন, আপনারাও ফোন করেন, আপনারাও আপনাদের নানান শারীরিক সমস্যা নিয়ে ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করেন। আজকে দর্শক শ্রোতা বন্ধুদের অনুরোধে আলোচ্য যে রোগ সেটি হচ্ছে ডায়াবেটিস, অর্থাৎ মধুমেহ, অর্থাৎ সুগার। এই নিয়ে আমরা অনেকগুলি পর্ব করেছি, কিন্তু এই রোগের এত বেশি প্রকোপ, সেই কারণে দর্শক শ্রোতা বন্ধুরা অনুরোধ করেছেন যাতে আমরা মাঝে মাঝেই ডাক্তারবাবুদের অনুরোধ করি যে তারা যাতে ডায়াবেটিসটা নিয়ে বারংবার বলেন, বারংবার আমরা শুনতে চাই ডাক্তারবাবুদের মুখ থেকে কেন হয়, আর এই রোগ কি করে সেরে যেতে পারে যদি কোনো সুগার পেশেন্ট আয়ুঋষিতে যায়। সেই নিয়ে আজকে আমরা বিশদে ডক্টর প্রমোদ শর্মার কাছ থেকে শুনবো, জানবো, এবং সেই সঙ্গে তো অবশ্যই আপনারা রয়েছেন শুধু সুগারই নয়, যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে সরাসরি যদি আজকে আপনারা ডক্টর প্রমোদ শর্মার সঙ্গে ফোনে কথা বলতে চান তাহলে সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 03325712255266 এবং 033400814437। আসুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে, হ্যাঁ, আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওরের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং আমাদের মনে জোর দেওয়ার মতন একজন ডাক্তারবাবুকে, ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরও আরেকবার এই অনুষ্ঠানে। ডাক্তারবাবু, সুগার বা ডায়াবেটিস নিয়ে আপনি অনেকবার বলেছেন, আমরা শুনেছি, জেনেছি, তবুও অনেক দর্শক শ্রোতা বন্ধু অনুরোধ করছেন যে ডায়াবেটিস রোগটি নিয়ে আবার যাতে আপনি কিছু বলেন, যে যাতে তারা একটু সচেতন হতে পারে, সজাগ থাকতে পারে। তারা জানতে চেয়েছে, প্রথম প্রশ্ন তারাই পাঠিয়েছে যে ডায়াবেটিসটা কেন হচ্ছে, কি কারণে শরীরে সুগার হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে? এটা খুব ভালো প্রশ্ন। কেন কি দেখুন, আজকে যদি আমরা একটু প্রিভিয়াস ইয়ারে চলে যাই, যদি আমরা খুব বেশি দিন না, যদি আমরা 50 বছর আগেও যদি চলে যাই, তাহলে কিন্তু আমরা এতটা বেশি পরিমাণে সুগারের পেশেন্ট পেতাম না। কিন্তু আজকে আপনি দেখুন, বাড়িতেই দেখে নিন, আপনার প্রত্যেকটা বাড়ি মেম্বার্সের মধ্যে যে কোনো একটা বা একটা লোকের মধ্যে সুগার রোগ রয়েছে। কারণটা কি আছে? আমরা কি মিষ্টি বেশি খাচ্ছি তার জন্য সুগার চলে আসছে? এটাই তো কারণ হতে পারে। ব্লাড সুগার মানে মিষ্টি, সুগার হলে কি বাদ দিচ্ছেন? মিষ্টি। কিন্তু সুগার হচ্ছে কোথায় দিয়ে? কি সত্যি মিষ্টি খেলে হচ্ছে, না অন্য কিছু কারণ হতে পারে? এই নিয়ে আজকে ডিসকাশন। কেন কি আজকে 50 বছর আগে মানুষটাতে যদি আপনি দেখতেন না, আপনি हैरान হয়ে যেতে। ও মিষ্টি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 200 টাকা মিষ্টি খেয়ে নিত, তাও কিন্তু ওর সুগার হলো না। কিন্তু আজকে আমরা ভয় ভয় করে মিষ্টি খাচ্ছি না, তারপরেও সার্টেন এজে আসার পর দেখছি আমাদের ডায়াবেটিস ধরা গেল, সুগার ধরা গেল। তো সুগার হবার কারণটা কি হচ্ছে? এটা হচ্ছে মূল কোশ্চেন, এটা হচ্ছে মূল আপনাদের জানতে হবে। কেন কি এটা যদি না জানেন তাহলে কি হচ্ছে, আপনি একটা স্ক্যামের মতন ফেসে যাচ্ছেন। মানে সুগার ওষুধ যেহেতু স্টার্ট করে নিয়েছেন, লাইফ টাইম আপনাকে খেয়ে যেতে হচ্ছে। এটাই তো হচ্ছে। আজকে অনেক পেশেন্ট এইরকম পেয়েছি আমাদের চেম্বারেই, যেটা আসে, যদি আমরা প্রথম প্রশ্ন এটা করি যে সুগার কতদিন ধরে আছে, তাহলে ওদের থাকে যে আমার 2 বছর হয়েছে, আমার 10 বছর হয়েছে, আমার 20 বছর হয়েছে। ওষুধ কতদিন ধরে খাচ্ছেন? 20 বছর দিয়ে খাচ্ছি। আর কতদিন খেতে হবে? এটা তো সারা জীবনই খেতে হবে। তো এটাই কি আসল জিনিস? একদমই না। প্রথম জিনিস, সুগার হয় কেন? আমাদের শরীর দেখুন, সব আমাদের শরীরের মধ্যে একটা অর্গান আছে না, কান আছে তাহলে আমরা শুনতে পারি, চোখ আছে বলে আমরা দেখতে পারি, আসলে মুখ আছে তাহলে আমি বলতে পারছি। সেই রকমই আমাদের শরীরের মধ্যে প্যানক্রিয়াস বলে একটা অর্গান আছে,
আর এই প্যানক্রিয়াস কাজ হচ্ছে আমাদেরকে ইনসুলিন সাপ্লাই দেওয়া। এই ইনসুলিন সাপ্লাই দেওয়া বন্ধ করে দেয়। কেন বন্ধ করে দেয়? ও তো পাগল না, কিছুটা ভুল করেছি আমরা, তার জন্যই তো বন্ধ করে দিয়েছে। তো প্যানক্রিয়াসে কি ভুল হয়ে গেছে যে আমরা শরীরে ইনসুলিন পাচ্ছি না? তো প্যানক্রিয়াসে আরও একটা কাজ হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইমস তৈরি করা। তো যখনই প্যানক্রিয়াটিক এনজাইমস আমরা কোনোভাবে ক্ষতি পৌঁছাচ্ছি, তাহলে কিন্তু ও ইনসুলিন সাপ্লাই দিতে বন্ধ হয়ে গেছে। হয় না, আপনাকে আমি কোনো ক্ষতি দেব, তাহলে আপনি আমাকে কিছু একটা ইয়ে দেবেন না, যে আচ্ছা ও আমার সাথে ইয়ে করছে, চলো আমি ওর সাথে কথা বলবো না। তো ওই রকমই প্যানক্রিয়াস এনজাইমসটাকে আমরা ক্ষতি দিয়েছি। আর এনজাইমসটা কিভাবে ক্ষতি দেওয়া হয় সেটা আপনাকে আসবো, কিন্তু তার আগে একদমই তাই। নমস্কার, স্বাগত জানাই আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে। আচ্ছা, নামটা বলুন, বয়সটা বলুন। রঞ্জন দাস, 24 বছর। আচ্ছা, কি সমস্যা? সমস্যা বলতে আমার মানে মাথায় চামড়া উঠে যায়, ঠিক আছে, কিন্তু মানে কুচির মতো। আর আমি যদি পরিষ্কার করি একবার, তো 3-4 দিন পর আবার সেরকম হয়ে যায়। না, সেটা কি শীতকালেই হয় না সারা বছর ধরে হয়? সেটা শীতকাল তো বেশিরভাগ হচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, এই অনুষ্ঠান দেখেছো এর আগে? হ্যাঁ, আজও দেখেছি, খুব ভালো লাগে ডাক্তারবাবু অনুষ্ঠান। ধন্যবাদ তোমায়, তুমি শুনতে থাকো। দেখো, এটা তোমার দুটো লক্ষণ আছে। এটা ড্রাই সোরিয়াসিস বলা হয়। যখনই তুমি দেখবে শীতকালের মধ্যে যখনই যে কোনো চামড়া ছাল যদি উঠছে, সেটা তুমি সোরাইসিসের দিকে যাচ্ছ। আর দ্বিতীয় কারণ আছে, বয়সটা যেহেতু খুবই কম, এত কম বয়সে সোরাইসিস হচ্ছে কেন? তাহলে তোমার সেকেন্ড কারণ হচ্ছে, যেটা মূল কারণও আছে, সেটা হচ্ছে তোমার পটিটা ক্লিয়ার হয় না। তোমার স্টুল যতটা পরিষ্কার হবার দরকার ততটা কিন্তু তোমার ক্লিয়ার হয় না। তো এই জন্যে দেখো, তোমাকে প্রপার ট্রিটমেন্ট করতে হবে। এই যা ছাল উঠে গেল, আমি একটা ময়েশ্চারাইজার লাগিয়ে দিলাম বা একটু নারকেল তেল লাগিয়ে দিলাম, আরাম তো পাবেনই। আপনি শুধু নারকেল তেল লাগান, ওখানেও আরাম পাবেন, কিন্তু ওটা ট্রিটমেন্ট হবে না। ট্রিটমেন্টে যেতে আপনাকে আসতে হবে, আপনাকে ব্লাড পিউরিফিকেশন করতে হবে, আপনাকে আইজি রিপোর্ট করতে হবে। এই রিপোর্টগুলোর মধ্যে যেই সব জিনিস খারাপ আসবে তাতে ঠিক করতে হবে। যদি আপনার পেট পরিষ্কার হয় না, তাহলে এই ধরনের জিনিসগুলো, ফাইবার জাতীয় জিনিস আপনাকে বেশিরভাগ নিতে হবে, যেখান থেকে আপনার ন্যাচারালি স্টুলগুলো হয়। তো ন্যাচারালি যদি স্টুল হয়, তাহলে এই ধরনের সমস্যাগুলো থাকবে না। কেমন? ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের সঙ্গে যোগাযোগ করবেন, নিজেদেরকে একটা সুস্থ সুন্দর ভবিষ্যৎ দেবেন, রোগ মুক্ত জীবনের অধিকারী হবেন, দেখুন তাদের জন্য স্ক্রলে নাম্বার যাচ্ছে, আয়ুরিশির হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। বিভিন্ন জায়গায় আয়ুরিশির চেম্বার রয়েছে। কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, এছাড়া বারাসাতে, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, শালকিয়া, উত্তরপাড়া, আউট স্টেশন চেম্বার, বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেচেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গাতে আয়ুরিশি ছড়িয়ে পড়ছে এবং আপনাদের অনুরোধে আয়ুরিশির আরও অনেক চেম্বার হতে চলেছে এবং আমরা এখান থেকেই জানিয়ে দেব। এবং যেহেতু আয়ুরিশি ইউনিক, কেন বারবার বলা হয়, আয়ুরিশিতে রুট ট্রিটমেন্ট করা হয়। আয়ুরিশি মানে রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট। কোনো কিছুই এখানে বুজরুকির ব্যাপার নেই, কারণ আপনারা আপনাদের রোগ নিয়ে, রিপোর্ট নিয়ে এখানে আসবেন এবং ডাক্তারবাবুদের চিকিৎসা হয়ে গেলে ডাক্তারবাবুরাই আপনাদের আবার রিপোর্ট করাতে বলবেন এবং দুটো রিপোর্টের যে কতখানি তফাৎ সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। আর এই কারণেই কিন্তু আয়ুরিশি আজকে এতটা জনপ্রিয় হয়ে উঠছে, কারণ আপনারা এখানে এসে সম্পূর্ণভাবে রোগমুক্ত একটা শরীর নিয়ে আপনারা কিন্তু বাড়ি ফিরে যাচ্ছেন এবং সেই ফিডব্যাক আপনারা আমাদের দিয়েছেন। সেই ভিডিও ফুটেজের আগে দেখিয়েছি আমরা বহুবার, ভবিষ্যতে আরও দেখাবো। এবং সেই জন্যে, যেহেতু এটা রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট, একটা নির্দিষ্ট সময়ের পর সেই রোগটি আর ফিরে আসবে না এবং এর কনফার্মেশনটা, এই অ্যাসিওরেন্সটা কিন্তু ডাক্তারবাবুরাই দিয়ে থাকেন। 9831368397 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে যে কোনো রোগ বা রিপোর্ট নিয়ে ডিসকাস করতে পারেন। আর হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। ডাক্তারবাবু, আপনি একটু আগে বললেন যে প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি করা বন্ধ করে দিচ্ছে এবং প্যানক্রিয়াস কি এমনি ইনসুলিন তৈরি করা বন্ধ করে দিচ্ছে? নিশ্চয়ই আমরা কিছু গড়বড় করেছি, কারণ আমরা একটা কথা জানি, এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তাহলে আমরা কি এমন গন্ডগোল করলাম যার জন্য প্যানক্রিয়াস ইনসুলিন দিচ্ছে না?
দেখুন প্যানক্রিয়াটিস, যখন আমাদের প্যানক্রিয়াটিস আরও একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে প্যানক্রিয়াটিস এনজাইমস তৈরি করা। তো এই এনজাইমসগুলো কীভাবে আমরা ক্ষতি দিচ্ছি, দেখুন যখন আমরা অনেকটা কাজের মধ্যে থাকি তাহলে আমরা কি করছি, আমরা খাওয়া দাওয়ার স্কিপ করছি। আজকে কোন মানুষ আছে যে টাইমে লাঞ্চ করছে আর টাইমে ডিনার করছে? ম্যাক্সিমাম মানুষ করছে না, তার জন্যে ওদের সুগার হচ্ছে। সুগার কোনো দিন আপনার টেনশন করলে বা সুগার মিষ্টি হলে হয় না, এই দুটো হলে সুগার বাড়তে পারে, কিন্তু আসবে কেন? আগে তো ওকে নিয়ে আসা বন্ধ করো, নিয়ে আসা যখন বন্ধ করে দেবে তারপরে তো তোমার বাড়া কমার কোনো চিন্তাই থাকবে না। তো আমাদেরকে দেখো সুগার পেশেন্টকে বলা হয় না প্রতি 2 ঘন্টা অন্তর খেতে হয়, তার পিছনে তো নিশ্চয়ই কোনো লজিক আছে। ওই লজিকই আছে যা তোমার প্যানক্রিয়াটিক এনজাইমসটাতে তুমি যেন ক্ষতি না দাও। আজকে যাদের সুগার আছে, তুমি নিজে আজকে মানে মোবাইল নিয়ে ভিডিও তুলতে স্টার্ট করো, পুরো সার্ভে করতে স্টার্ট করো, আর তুমি জিজ্ঞেস করো তাদেরকে যা আপনি যেই সুগারটা ধরা হয়েছে তার আগে কি আপনি ওভার ইটিং করতেন, মানে অনেক বেশি খেতেন, বা অনেক লং টাইম আপনি না খেয়ে থাকতেন? সবারই 99 না 100% মানুষ বলবে হ্যাঁ এই ভুলটা আমরা করতাম। তো এই ভুলের জন্য আপনার সুগার আপনার চলে এসছে, ব্লাডের মধ্যে সুগার চলে এসছে। এরপরে কি হচ্ছে, যখন মিষ্টি খাচ্ছেন বেড়ে যাচ্ছে, যখন টেনশন করলে বেড়ে যাচ্ছে। তো মেন হচ্ছে আমাদেরকে এনজাইমসটাকে ভালো রাখতে হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে প্রতি 2 ঘন্টা অন্তর আমি খাবো, কম খাবো, বারে খাবো, এটা হচ্ছে প্রথম কাজ। এরপরে আমাদের শরীরের মধ্যে কীভাবে খাওয়া দাওয়ার ব্যালেন্সিং করে রাখবো। আমাদের কাছে বহু পেশেন্ট এসছে আজকে সুগারের ওষুধ বন্ধ হয়ে গেছে। আজকেই কথা বলছি, আজকে আমি হাতিবাগান চেম্বারে ছিলাম, আর আজকে একটা পেশেন্টকে আমি সুগারের ওষুধ বন্ধ করে দিয়েছি, যে আর আমার ওষুধও খেতে হবে না। মডার্ন ওষুধ তো আগেই বন্ধ করে দিয়েছি, আমার ওষুধও খাওয়া বন্ধ করে দিয়েছি। আরও পেশেন্টকে 6 মাস পরেও যদি আপনি রিভিউ নেবেন, দেখবেন ও খাওয়া দাওয়ার কন্ট্রোল থাকলে ও সুগারের ওষুধ খেতে হবে না। আর খাওয়া দাওয়ার কেমন কন্ট্রোল, আপনি কোনোদিন ভয় পাবেন না যে আমার সুগার হয়ে গেছে আমি সারা জীবন মিষ্টি খেতে হবে না। আমি বলবো মিষ্টি খেতে। গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ 2 রকম মিষ্টি হয়। আপনার সুগার যদি হয়েছে, আপনার গ্লুকোজ খাওয়াটা বারণ আছে, কিন্তু ফ্রুক্টোজ খাওয়াটা বারণ নেই। এবার কোনটা গ্লুকোজ কোনটা ফ্রুক্টোজ এটা আপনাকে ভাবতে হবে। তো গ্লুকোজ হচ্ছে যেটা আর্টিফিশিয়ালি মিষ্টি আমরা তৈরি করছি। আজকে চিনি যদি বলা হয় ওটা আর্টিফিশিয়াল, তো চিনি খাওয়াটা আপনাকে বন্ধ করতে হবে। কিন্তু আপনাকে যদি ন্যাচারালি, তো গুড় হচ্ছে ন্যাচারাল, তো ওটা আপনার খাওয়া যাবে। ফল হচ্ছে ফ্রুক্টোজ, কেন ন্যাচারাল জাতীয় জিনিস আছে ওটা আপনি খেতে পারেন। যেই সব আর্টিফিশিয়াল মিষ্টি আছে ওই সব খাওয়া বন্ধ করতে হবে। আর আপনাদের খাওয়া দাওয়ারের মধ্যে ডায়েট, দেখুন আমাদের শরীর চলে 3টে খাবার উপরে, কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফাইবার। আমাদেরকে 3টেই রাখতে হবে। যারা বলে না যে আমি মিষ্টি পুরোই বন্ধ করে দেব, তাহলে আপনি জানেন আপনার ভাত খাচ্ছেন তার মধ্যেও মিষ্টি আছে, আপনি রুটি খাচ্ছেন ওর মধ্যেও মিষ্টি আছে, আপনি দেখান তো বন্ধ করে, পারবেন না, শরীর পুরো দুর্বল হয়ে যাবে। তো কার্বোহাইড্রেট দরকার আছে, কিন্তু একটা লিমিটেশন দরকার আছে। আপনার শরীরে প্রোটিনও দরকার আছে, নাহলে আপনি কাজ করতে পারবেন না। কিন্তু তার সাথে যদি আপনার সুগার রয়েছে বা সুগার যদিও নেই, আপনি যদি আগে থেকে সুস্থ হতে চাইছেন তাহলে কিন্তু ফাইবারটাকে বাড়াতে হবে। এবার আপনাদের একটু প্রশ্ন হবে যে স্যার ফাইবার তাহলে কোন জিনিসে আমি পাবো? তাহলে ফাইবার আপনি পাবেন ডালিয়াতে পাবেন, ফাইবার আপনি পাবেন ওটসে পাবেন, ন্যাচারালি কাঁচা তরকারি, কাঁচা যেটা স্যালাড বলা হয়, কাঁচা ফলের মধ্যে পাবেন, গ্রিন ভেজিটেবলসের মধ্যে পাবেন। তো এইসব জিনিস হয়ে গেল আপনার ফাইবার জাতীয় জিনিস। হ্যাঁ, প্রোটিন, ডাল খেতে হবে, ডিম খেতে হবে, পনির খেতে হবে, মাছ মাংস খেতে হবে, এটা হচ্ছে প্রোটিন। কিন্তু এটার পরিমাণ হবে আপনার থালার মধ্যে 25%, মানে 4 ভাগে 1 ভাগ আপনাকে এই জিনিসটা রাখতে হবে। 4 ভাগে 1 ভাগ আপনাকে কার্বোহাইড্রেট মানে ভাত রুটি যাই হোক আপনাদের রাখতে হবে, কিন্তু 50% থালার হাফ থালা আপনাকে ফাইবার রাখতে হবে। মানে আপনি কাঁচা তরকারি রাখুন, গ্রিন ভেজিটেবলস রাখুন, আপনি ডালিয়া রাখুন, আপনি ওটস রাখুন, এই ধরনের খাওয়া দাওয়ার আপনি স্টার্ট করুন। তারপরে একটা আরও জিনিস, যাদের সুগার হয়েছে, যাদের সুগার আছে, ওষুধ খাচ্ছে, ভাবছে না এই ডাক্তারবাবুর কথা ভালো লাগছে আমি যাব, কিন্তু একটু কনফিডেন্সটা পাই। এই কনফিডেন্সের জন্য আপনাকে আমি একটা কাজ বলছি, আপনি কাল থেকে করা স্টার্ট করুন। যখনই আপনি দুপুরে ভাত খাচ্ছেন, যে কোনো পাতা উপরে রেখে খান। ন্যাচারালি আপনি কলা পাতা পাবেন, কলা পাতার মধ্যে ন্যাচারালি ক্লোরোফিল পাবেন,
তো সেই ক্লোরোফিল যখন আপনার বডির মধ্যে অ্যাবজর্ব হবে, তাহলে দেখবেন আপনি যেই ওষুধই খাচ্ছিলেন ওখান থেকে যদি 1 মাস পরে আপনি রিপোর্ট করবেন, দেখবেন আপনার 40 ইউনিট কমে গেছে। যদি আপনার আগে 240 250 থাকতো, তাহলে ওটা 200 বা 210-এর মধ্যে চলে আসবে। কোনো ওষুধ না, শুধু যেই জিনিসটা আপনি ওষুধ খাচ্ছিলেন তার সাথে এটা করতে। কিন্তু আপনার যদি প্রবলেম রয়েছে, শুধু এটা করলে তো ভালো হবে না, আপনাকে প্যানক্রিয়াসটাকে অ্যাক্টিভ করতে হবে। তো আয়ুর্বেদের মধ্যে কি বলা হয়েছে যে আপনাকে প্যানক্রিয়াস কীভাবে অ্যাক্টিভ করা হয়। আমরা এখানে একটা স্লোগান আছে না, যে রিপোর্ট বেসড অ্যান্ড টাইম বাউন্ড ট্রিটমেন্ট, তো এই স্লোগানটা এমনি নেই। আজকে আমরা ন্যাশনাল টিভির মধ্যে যদি এই জিনিসটা বলছি, নিশ্চয়ই কিছু একটা আমরা চিন্তা ভাবনা করেই বলছি না। তো এরকম প্রচুর পেশেন্ট আমাদের কাছে রয়েছে যেটা ভালো হয়ে গেছে, সেটা মুখে ব্যাপারটা নেই, রিপোর্ট বলছি। আর সুগার কী করে ভালো হয়ে যাবে, সেটা একটা বিশাল রিপোর্ট আছে, HbA1c। লাস্ট 3 মাসে আপনার সুগার অ্যাভারেজটা কত আছে সেই নিয়ে আপনি রিপোর্ট করবেন। যখন আপনার সুগার ওষুধ আমরা বন্ধ করে দেব, তারপরে আপনি 1-1.5 মাস পরে আপনি রিপোর্ট করবেন, তাহলে আপনার অ্যাভারেজ রিপোর্ট চলে আসবে যে আপনার সুগার ভালো হয়ে গেছে কিনা। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আবারও আসবো। একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি ফোনে। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। বলুন, কে রয়েছেন টেলিফোনে? আমি ঢাকা থেকে বলছিলাম। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার নাম হচ্ছে অজয় মণ্ডল। আচ্ছা, বয়স কত? হ্যাঁ বলুন, বয়স কত ওনার? 60 বছর। কি হয়েছে বলুন? না, সুগার ধরা পড়েছে এই 2 মাস ধরে। হ্যাঁ, মানে ওই সুগার কি আয়ুর্বেদিক খেলে কমবে? বেশ, আপনি শুনতে থাকুন। নির্মূল করা যাবে? হ্যাঁ, এই সেকেন্ড কোশ্চেনটা শুনে আমি ভালো লাগলো। কেন কমবে? তো আপনি যে কোনো ওষুধ খেলেও কমে যেতে পারে, অন্য মডার্ন ওষুধ খাওয়ালেও সুগার লেভেল যেই বেড়েছে সেইটা কমাতে পারে, কিন্তু নির্মূল হবে? তো আমি বলবো হ্যাঁ, নির্মূল হবে। যদি নির্মূল করতে চাও তাহলে তোমাকে আয়ুর্বেদিকে হাত ধরতে হবে। আর যদি তুমি চাও না আমি কমিয়ে রাখবো, তাহলে যে কোনো প্যাথি তুমি যাও, কিন্তু একটা না একটা সময় তোমাকে খুঁজে খুঁজে আমাদের কাছে আসতেই হবে। কেন, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি সুগার ভালো করতে হয় তাহলে কিন্তু আয়ুর্বেদী হাত ধরতেই হবে। তো দেখো, যেহেতু ঘাটালে তোমার বাড়ি আছে, মেছদায় আমি চেম্বার করব সামনের সপ্তাহ মধ্যে, আমার একটা ডেট আছে ওখানে। তুমি যদি চাও হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারো। আর হ্যাঁ, ডিসিপ্লিন ডায়েট করতে হবে। শোনো, যে কোনো জিনিস ভালো হতে পারে, একটা ভালো থাকতে হবে, একটা ভালো হতে হবে, এই দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। তুমি যদি ওষুধ খাবে, বাবাকে ওষুধ দিল, সব কিছু বললো, এটা হলো ভালো থাকার জন্য। আর যদি ভালো হতে হবে তাহলে নিজেকে একটু কথা শুনতে হবে, কথাটা মানতে হবে, সেই অনুযায়ী চলতে হবে। যেরকম আমি বললাম না, যা ফাইবারটা বেশি খেতে হবে। তুমি ভাবছো আমি শুধু ওষুধ খাবো আর কিছু করবো না, তো ওষুধের সাথে ডিসিপ্লিন ডায়েটও করতে হবে। তো এটা যদি করা হয়, 2 মাস হয়েছে তো সুগার ধরা পড়েছে, ম্যাক্সিমাম অত দিনের মধ্যেই আপনার সুগার নর্মাল হয়ে যাবে। তারপরে কোনো ওষুধই খেতে হবে না, আমাদের ওষুধও খেতে হবে না, কিন্তু যেই ডায়েটটা বলবো সেই অনুযায়ী চলতে হবে। একদমই তাই। আমরা একটা কথা ডাক্তারবাবু জানি, সবাই জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে এই কথাটা বলতে ইচ্ছা করে যে প্রিভেনশন ইজ দ্য অনলি কিওর। যা পলিউশন চারিদিকে, কাজে নিজেদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। এবং যারা রোগে অলরেডি আক্রান্ত হয়ে গেছেন, সে যে কোনো ধরনের রোগী হোক, তাদের জন্য কিন্তু ডাক্তারবাবুদের সুস্থতার চাবিকাঠি হচ্ছে ওই যে হেল্পলাইন নাম্বার, যে দুটো নাম্বার স্ক্রলে যাচ্ছে, 9903595252 এবং 9903795252। চেম্বার রয়েছে কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, এছাড়াও রয়েছে বারাসাতে, হাওড়া, বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, শালকিয়া, উত্তরপাড়া, আউটস্টেশন চেম্বার, বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গাতে আয়ুর্বেদিক চেম্বার রয়েছে। এবং যেহেতু এটা রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট, কাজে যে কোনো রিপোর্ট নিয়ে বা রোগ নিয়ে আলাপ আলোচনার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9831368397। ডাক্তারবাবু, একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। বলুন, কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, ফোনে কে রয়েছেন? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধেই জানবো। আচ্ছা বলুন, বয়স কত? আমার বয়স 60 বছর। আচ্ছা, আপনার নামটা বলবেন? সীমা ঘোষ। আচ্ছা বলুন, কি সমস্যা? আমার সমস্যা, আমার থাইরয়েড কোলেস্টেরল আছে। আমি আজকে না একটু সেলফে টেস্ট করিয়েছি, থাইরয়েড কোলেস্টেরলটা
মানে অল্প কমে আছে, ওতে কি এখন ওষুধ খেতে হবে নাকি ওষুধটা? আচ্ছা, আপনি শুনতে থাকুন। দেখুন, আপনি যদি আয়ুর্বেদে আসেন, আয়ুর্বেদে ওষুধটা কিরকম, দেখুন ওষুধ তো খেতেই হবে। যেই তো বাড়া আছে, শুধু আপনি ভাববেন কন্ট্রোল করলে হবে না। যেই তো বাড়া থাকতো না তাহলে আপনি প্রিকশন নিতে পারতেন, কিন্তু প্রিকশনের সাথে আপনাকে ওষুধ খেতে হবে। কিন্তু হ্যাঁ, আপনি যদি মডার্ন সায়েন্সে যাবেন তাহলে কি হবে, আপনাকে হোল লাইফ বলে দেবেন না দেখুন কোলেস্ট্রল তো ভালো হবে না, থাইরয়েড ভালো হবে না, সারা জীবন ওষুধ খেতে হবে। এখানে আমরা কি বলবো, না কোলেস্ট্রলের জন্য আপনাকে এই কাজ করতে হবে, থাইরয়েডের জন্য এই কাজ করতে হবে। আর যেই ওষুধটা দেবো, দেখুন থাইরয়েড হচ্ছে এটা হারমোনাল ডিসঅর্ডারের রোগ। তো হারমোনাল ডিসঅর্ডার তো হয়ে গেছে আপনার, তো তার জন্য আপনাকে একটা ওষুধ দেবো যেটা মিনিমাম আপনাকে 45 ডেজে একটা কোর্স থাকবে। সেই 45 ডেজ আপনাকে চালাতে হবে, কিন্তু সারা জীবন চালাতে হবে না। তো আপনার যেহেতু মালদা বাড়ি, আপনাকে মালদা চেম্বারে আসতে হবে। আর 2-3টে জিনিস আমি বলেও দিতে পারি, এখন থেকেও যদি বলতে চান তাহলে বলতে পারেন। রোজ আপনি না একটা কাজ করবেন, ধনা পাতা নিয়ে আসবেন। এখন ধনা পাতা একদম ফ্রেশ পাওয়া যাচ্ছে। ধনা পাতা নিয়ে এসে ওর মানে বেটে নেবেন, ওর রসটা বার করবেন, যেরকম চাটনিটা বার হয় সেরকমই চাটনি মতন বানিয়ে নেবেন। কিন্তু চাটনির মধ্যে তো আমরা লবণ দিয়ে দিই, অনেক ঝাল মশলা দিয়ে দিই, আপনি কিছু দেবেন না, শুধু ধনা পাতা পেস্ট। ওই পেস্টটা 1 গ্লাস উষ্ণ গরম জলে সকালে উঠে খাওয়া আপনি স্টার্ট করুন। এটা করলে আপনার অনেকটা কন্ট্রোল হয়ে যাবে। আর কিন্তু তারপরে যেই মেডিসিনের কথাটা বললাম সেটা আপনাকে মিনিমাম 45 ডেজ একটা চালাতে হবে। ওই দিনের ভিতরে আপনার এই রোগ ভালো হয়ে যাবে। তারপরে আপনি 1 বছর পরেও যদি রিপোর্ট করেন, আপনার এই সুগার, আপনার কোলেস্ট্রল আর থাইরয়েড কিন্তু শরীরের মধ্যে আসবে না। কিন্তু ওষুধ যেটা 45 ডেজ বললাম সেটা, আপনাকে ধনা পাতা যেটা বললাম সেটা, আর আমরা একটা ডায়েট চার্ট দেবো। সেই ডায়েট চার্ট অনুসার আপনাকে কিন্তু কিছুদিন মিনিমাম 6 মাস আপনাকে চলতে হবে। ডাক্তারবাবু, তাহলে এই যে এর আগের যে ফোনটা এসেছিল, যে বাবার সম্পর্কে প্রশ্ন করছিলেন উনি, যে সুগার নির্মূল হবে কিনা, এখন সবাই বলতে শুনেছি, প্রায় সবাই বলে যে সুগার আবার সারে নাকি, সুগার সারে না, একবার ওষুধ চালু করলে লাইফ লং খেয়ে যেতে হয়। কিন্তু আয়ুর্বেদ এটাকে ভুল প্রমাণ করেছে, কিভাবে যদি একটু বলেন। দেখুন, এইরকম যদি আমি বলি তাহলে একটু বড় কথা হয়ে যাবে, কিন্তু আমাদের পেশেন্টই অনেকবার এমনি ছিল যে পেশেন্ট যখন আমাদের টেবিলে ওই পারে বসে আছে, তাহলে কিন্তু মানে ওর কনফিডেন্স নেই। কিন্তু ও বলছে আমাকে একজন বলেছে, আমার পাশে বাড়ি বললো ভালো হয়ে গেছে, আমি চলে এসেছি, কিন্তু জানি না, আমার তো মনে হয় না। ওই পেশেন্টই কিন্তু 3 মাস পরে রিভিউ দিয়েছে যে আমারও সুগার ভালো হয়ে গেছে। তো এরকম প্রচুর পরিমাণে আমরা পেয়েছি পেশেন্ট থেকে। তো সুগার ভালো হয় অ্যাকচুয়ালি কি আছে না, দেখুন আপনারা ওই জিনিসটা পাননি, ওই জন্য জানেন না, কিন্তু যারা পেয়েছে তাদের কিন্তু তার গুণটা জানে। ঠিক আছে, বা আপনি দিয়েছে, আপনি কাশ্মীর কোনোদিন গেলেন না, ওই জন্যই জানেন না যে কাশ্মীরের মধ্যে স্নোফল হয়, কিন্তু যখন যাবেন তবে তো বুঝবেন যে না সত্যি স্নোফল হয়। তো এই জিনিসই আছে। তো এটা যখন নিজের উপরে অ্যাপ্লাই হবে না, বা আপনাদের আত্মীয় স্বজনের উপরে যখন অ্যাপ্লাই হবে না, আপনি বুঝবেন না। কিন্তু আয়ুর্বেদ আজকের চিকিৎসা না, আয়ুর্বেদিক প্রচুর প্রাচীন চিকিৎসা। আর আমি শুধু না, আয়ুর্বেদে অনেক ডাক্তার কিন্তু সুগার ভালো করতে পারে যদি ঠিক মতন ট্রিটমেন্টটা চলে। একদমই তাই। আমরা ফোনটা একটু দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত। ফোনে কে রয়েছেন? আচ্ছা, লাইনটা কেটে গেল। ডাক্তারবাবু, আপনি একটু ছোট্ট করে বলে দিয়ে যান যাওয়ার আগে, যদিও আর সময় একদমই নেই, যে সুগার যাতে না হয় তার জন্য আমাদের কিরকম খাবার খাওয়া উচিত। দেখুন, সুগার যদি না হয় আর সুগার যদি রয়েছে তাদের জন্য আমরা এই একটাই কথা বলবো, সবসময় আপনারা কম কম খান, বারে বারে খান। ফাইবার জাতীয় জিনিসটাতে একটু নিজে কন্টিনিউয়াসলি রাখুন। কাঁচা ফল বা কাঁচা তরকারির উপরে একটু বিশেষ ধ্যান দিন। আর কিছু পয়সা লাগে না, 100-200 টাকার মধ্যে সুগারের রিপোর্ট হয়। 6 মাস অন্তর কিছু হো বা না হো, সুগার একবার রিপোর্ট করিয়ে নাও। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। যাওয়ার আগে আরো আরেকবার বলে দিয়ে যাই, যারা মনে করছেন আয়ুর্বেদের সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন হেল্পলাইন নাম্বার স্ক্রলে যাচ্ছে 9903595252 এবং 9903795252। এটা হচ্ছে চেম্বারের বুকিং নাম্বার অথবা হেল্পলাইন নাম্বার। চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো থেকে হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়া, বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, শালকিয়া, উত্তরপাড়া, এছাড়াও বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদার, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গাতে আয়ুর্বেদ চেম্বার রয়েছে। ডক্টর প্রমোদ শর্মাকে আরো আরেকবার ধন্যবাদ জানিয়ে এবং সেই সঙ্গে সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আয়ুর্বেদ চিকিৎসাকে সঙ্গে নিয়ে চলুন। আসছি, নমস্কার। নমস্কার।